সীতাকুণ্ডুর ভাটিয়ারীত স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টারের আয়োজনে মডেল টেস্টর উৎসাহমূলক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল 11টায় ভাটিয়ারী আলিম বক্স মার্কেটের তৃতীয় তলাত স্টুডেন্ট কেয়ার সেন্টারত এই পুরস্কার বিতরণে অনুষ্ঠিত হয়। 2014 সালের সুনামের সাথে মানসম্মত শিক্ষাক্রম চলমান একটি স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টারে পুরস্কার বিতরণ অনুষ্ঠানত এসএসসি 2025 এবং এসএসসি 2027 বছর ফাইনাল মডেল টেস্টের পুরস্কার দেওয়া হয়। এর প্রথম পুরস্কার ল্যাপটপ পাই ব্যবসায় শিক্ষা শাখার সাদিয়া ইয়াসমিন, দ্বিতীয় পুরস্কার পাই বিজ্ঞান বিভাগের সাহেল আঞ্জুমি এবং তৃতীয় পুরস্কার পাই মানবিক বিভাগের বন্দনা আক্তার। অনুষ্ঠানে উপস্থিত আছেন স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টারের শিক্ষক জিয়াউদ্দিন, সাজ্জাদ শরীফ, সাদ্দাম, আরিফ, হৃদয়, ইফতি, হৃদয় সাহা সহ আর উপস্থিত আছেন শিক্ষার্থী এবং অভিভাবক। যদি কোনো কারণে একবার ঢোকার সুযোগ দিই, কেউ বলবে ভাই তুমি পারবা না, পাশের বাসার আন্টি বলবে আমার মেয়ে তো এই করছে, আপনার মেয়ের কি অবস্থা, আমার ছেলে তো এই করছে। আর তোমার ভেতরে যত নেগেটিভিটি শো করানোর মতো, বুঝিয়ে দেওয়ার মতো যেসব লোকগুলা তোমার আশেপাশে থাকবে, তাদেরকে আজ থেকে ডিলিট করে দাও। আপনাদের কোচিং সেন্টারে আপনাদেরকে নিয়ে অনেক বড় প্ল্যান করা হচ্ছে, অনেক আশা ভরসা নিয়ে প্ল্যান করা হচ্ছে। প্ল্যানগুলো কি ধরনের? আপনারা মোটে এইচএসসি তে শুরু করবেন। অলরেডি আপনাদের জন্য প্ল্যান করে রাখা হয়েছে এইচএসসির পাশাপাশি যাতে আপনারা ভার্সিটি অ্যাডমিশন কোচিং এর জন্য প্রিপারেশন নিতে পারেন। তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে তোমাদের রীতিমতো ক্লাস করা, কখনো কোনো ক্লাস মিস করবে না, প্রতিদিন আসবা, যেদিন যে ক্লাসটা থাকবে। একটা জিনিস সবসময় মনে রাখবা, তুমি একটা ক্লাস মিস করেছো মানে তুমি মনে করবা তোমার 1 কোটি টাকা লস, এটা সবসময় মনে রাখবা। তোমাদের উচিত হবে এখন থেকে পুরো পড়ালেখা শুরু করা, কারণ এটা হচ্ছে তোমাদের পড়ালেখার মান পরিবর্তনের একটা সময়। আমরা অনেক কোচিং সেন্টারগুলোতেই দেখি যে ছেলে মেয়েদের সাথে আড্ডাবাজিতেই সময় নষ্ট করে দেয়। ছেলেমেয়েরা একজন গ্রুপ করে বসে, ওরা একটু বন্ধুত্বপূর্ণ সময় কাটাতে পারে, যার কারণে অনেক কোচিং সেন্টারগুলো অনেক রমরমা হয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে শিক্ষক হিসেবে আমি এটা পছন্দ করি না। আমার কথা হচ্ছে বন্ধুত্ব থাকবে বাইরে, কিন্তু কোচিং সেন্টারে আমরা যে উদ্দেশ্য নিয়ে আসি, স্যারদের যে উদ্দেশ্য থাকে লেখাপড়া করা এবং লেখাপড়া করানো, এই দুটো বিষয়ের সমন্বয়ে কিন্তু একটা কোচিং জনপ্রিয় হয়। আপনারা আজকে স্টুডেন্টস কেয়ারে এখানে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে, এখানে মূলত ওরিয়েন্টেশন ক্লাস, সেই সাথে হচ্ছে আপনাদের পুরস্কার বিতরণী আছে। ওরিয়েন্টেশন ক্লাসটা মূলত আমাদের একটা প্ল্যান ছিল যে একটা ইংলিশ ক্লাস হবে, একটা বাংলা ক্লাস হবে, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সেটা সম্ভব হয়নি। কিন্তু তারপরও আপনারা আমাদের শিক্ষকদের কাছ থেকে দিন নির্দেশনামূলক অনেক বক্তব্য শুনতে পাচ্ছেন। C+ TV চট্টগ্রাম।